আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিংড়ি মাছের বালাচাও ভর্তা। নামটা শুনেই কেমন যেন জিভে জল চলে আসে, তাই না? হ্যাঁ, এটা খেতে এতটাই মজার যে একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য আমি এখানে চিংড়ি বালাচাও নিয়েছি। এটার মধ্যে সব কিছু মিক্সড করা আছে। এখানে রসুন, পেঁয়াজ, চিংড়ি মাছ আরও কিছু মশলা দিয়ে ভেজে নেওয়া হয়েছে। এটা বাসায় তৈরি করে নেওয়া যায়, কিন্তু আমার বাসায় ছিল, এজন্য আমি আপনাদের ভর্তা করে দেখাচ্ছি। এখান থেকে কিছুটা চিংড়ি মাছের বালাচাও নিয়ে আমি ভর্তা করে নেব। দেখুন, এটা এতটাই মচমচে যে আপনি এইভাবে শুধু খেয়ে নিতে পারবেন। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের বোল নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি 3-4টার মতো শুকনো মরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর শুকনো মরিচ প্রথমে আমি খুব ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের মতো কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিলে খেতে অনেকটাই বেশি মজার হবে। পেঁয়াজ কুচি আমি শুকনো মরিচের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি। তারপর ধনিয়া পাতা কুচি আমি এই পেঁয়াজের সাথে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পর তারপর দিয়ে দেব চিংড়ির বালাচাও। আমি এখানে 1 কাপের মতো চিংড়ির বালাচাও নিয়েছি। এবারে এই চিংড়ির বালাচাও আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে আলতোভাবে মেখে নেব। আমি চিংড়ি মাছের বালাচাও পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব সরিষার তেল। আমি এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দেব। এইভাবে যদি চিংড়ি মাছের বালাচাওটা ভর্তা করেন তাহলে দেখবেন খেতে অসম্ভব রকমের ভালো লাগবে। ভর্তাটা বানানোর সময় খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আর এই বালাচাও ভর্তাটা কিন্তু আপনি মুড়ির সাথেও মেখে খেয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে। আমার ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। এই ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব রকমের ভালো লেগেছিল। আপনি বাসায় একবার বানিয়ে খেলে দেখবেন আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আমি চিংড়ি শুটকির বালাচাও ভর্তা করেছি। আপনারা যে কোনো শুটকির বালাচাও এইভাবে করেই ভর্তা করে নিতে পারেন। এখন আমি দিয়ে দেব উপরে কিছুটা লেবুর রস। এখানে অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ লেবুর রসটা দিলে এই বালাচাও ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমার বালাচাও ভর্তাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখুন, দেখতে কালারটা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।